মানে বালুর বাঁধ ওইদিকে হ্যাঁ, নিচু হ্যাঁ, নিচু নিচু করছে। করছে, নিচু করছে। তা পানিটা পড়ে গেছে না? পানি পড়ছে। হুম। নাহলে পানি আমি পুরা দমে দিছি। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এগুলাতে বালুবান ঠিক আছে, এই যে পানিও সুন্দরভাবে আছে। হুম হুম হুম। না ঠিক আছে, যেখানে মনে করেন জানেন না, এগুলোতে সবগুলোতে পানি আছে। হ্যাঁ বান ঠিক আছে তাই না? এইদিকে বাঁধগুলো ভালো আছে। হুম। ওই বাঁধটা একটু সমস্যা। এটা কি হয়েছে? নিচু? ওইটা একটু নিচু, ডাউন। হ্যাঁ। পড়ে গেছে। এখন ওইটা আবার মিস্ত্রি দিয়া হুম 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 ওইটা আবার বাঁধ দিতে হবে। দিয়া তারপর পানি দিলে ওই পানিটা থাকবে, আর পানিটা পড়বে না। হুম। এরকম ভরা পানি থাকবে। হ্যাঁ এরকম বড়াই তো থাকতে হবে, তাহলে তো ঝামেলা। ওই যে এই জায়গাটা ফাঁকা কিন্তু। হ্যাঁ এটা ফাঁকা বলতে এটা তো পাইপ নাই, এটা তো পানি মানে হ্যাঁ, এই জায়গাটায় পানি হয় নাই, একটু ভিজিয়ে দিতে হয় বুঝছেন। ওই জায়গায় বাঁধ দেয় নাই তো, ওই সাইডে আবার বাঁধ নাই তো। হুম। ওই যে ওই 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 কল ওই যে দেখছেন সিঁড়ি, মানে এটা হলো ওই যে লিফটের সাথে যে ঢালাইটা, এখানে তো ওই যে বান এই সাইডে দেয় নাই। হুম। তাই পানি দিয়ে একটু ভিজিয়ে দিতে হবে তাই না? হুম। ওই রড মিস্ত্রি 3 জন আইছে না? হুম। ওরা কি ওই রিং বানাইতেছে, কলামের রিং বানাইতেছে? হুম। তাই দেখলাম। তাইলে মুরব্বী, ওই যে ওই জায়গাটা যে পানি নাই, তাহলে কেমনে হবে? হ্যাঁ তাহলে আমির ভাইরে বলি, আমির ভাইরে এটা বলতে হবে তো। হ্যাঁ আমি ফোন করে এখনই বলতেছি। বানটা উঁচা করে দিতে হবে তাই তো? বুঝছি, না ঠিক আছে। সবগুলোতে পানি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, পানি আছে। ভরা আছে পানি। আর সাবমার্সিবলে পানি তো ঠিক ওঠে না? সাবমার্সিবল পানি ঠিক আছে? হ্যাঁ খাইছেন আপনি? তাহলে স্বচ্ছ? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ছাদের এই চতুর্থ দিকে বাঁধ দেওয়া হয়েছে, পানি সুন্দরভাবে আছে। হ্যাঁ পানি দেওয়া হয়েছে সকালে, এবং পানি সুন্দরভাবে আছে ইনশাল্লাহ। আমরা আশা করছি এই সামনে ঈদুল ফিতরের আগে আমরা আরেকটা ছাদ সম্পন্ন করা যায় কিনা। এটা সম্ভব হবে যদি আপনারা সবাই দ্রুত টাকা পয়সার যোগান দেন, তাহলে এটা সম্ভব। আমির ভাইয়ের সাথে কথা বলা হয়েছে, উনি বলছে যে আপনারা যদি সব কিছু ঠিকমতো যোগান দিতে পারেন মালপত্র, তাহলে আমরা ইনশাল্লাহ কাজ আগিয়ে নেব, এবং নাইট ডিউটি করে উনি কভার করবে, এবং ঈদের আগে আরেকটা ছাদ উনি ঢালাই দিয়ে যাবে। এই ধরনের কথা হয়েছে। তো এখন মূল বিষয় হচ্ছে আপনাদের অর্থনৈতিক যোগান যদি আমরা ঠিকমতো দিতে পারি এবং মালপত্র সঠিক সময়ে দিতে পারলে উনি ওনার কাজ সম্পন্ন করবে ইনশাল্লাহ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই যথাসময়ে আপনারা টাকা পয়সার যোগান দিবেন, আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ। ঈদের আগে আরেকটা ছাদ ঢালাই করতে পারবো। সবাই ভালো থাকবেন, সাইটে আসবেন, প্রজেক্টের কাজ দেখে যাবেন। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।